বছরের থিম হতে চাই না উমা। সুভাষপল্লী মণ্ডপের ভিতরে ভিডিও করতে দিচ্ছে না, পুরোটা টিন দিয়ে ঢাকা আছে এই ভিতরের স্ট্রাকচারটা। এখানে থিম এমন যদি হতো আমি তোমার মতো, থিম খাগড়া কাঠি দিয়ে তৈরি পুজো মণ্ডপ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই 2024 পুজো প্রস্তুতি ব্লগ। এখন আমি দাঁড়িয়ে আছি কুচবিহার সুভাষপল্লী ইউনিটের পুজো মণ্ডপের সামনে। এবছর এখানে 50 বছরের দুর্গা উৎসব। চলো এখন তোমাদের পুজো মণ্ডপের সামনে গিয়ে ভিতরটা দেখাই। সুভাষপল্লী ইউনিটের এবছরের থিম হতে চাই না উমা। এখানে পিছনে পুজো মণ্ডপটা হচ্ছে, টোটালটা প্লাস্টিক দিয়ে টিন দিয়ে চারিদিকটা ঢাকা। যদি ভিতরে ঢুকতে পারি তাহলে তোমাদের ঢুকে দেখানোর চেষ্টা করছি। আর এদিকে লাইটিংয়েরও বাঁশের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এই পাশে একটা গেট আছে, তো এই গেট দিয়ে ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করছি তোমাদের। চারিদিকটা পুরোটা টিন দিয়ে ঢাকা আছে। আর এখানে দেখতে পাচ্ছি তারজালে বিভিন্ন খাঁচা করা। কি থিম হবে ভিতরে এখনও তো ঠিক বোঝা যাচ্ছে না, তো থিমের সমস্ত জিনিসপত্রগুলো আছে এখানে। তো আমি এখন চলে আসলাম সুভাষপল্লী ইউনিটের পুজো মণ্ডপের একদম ভিতরে। তো এই ভিতরের স্ট্রাকচারটা এই দিয়ে যাওয়া যাবে? আচ্ছা, ভিতরে টোটালটা অন্ধকার, লাইট নেই। দেখি কতটা দেখাতে পারি তোমাদের। তো বাইরে বেরিয়ে এসে আবার আরেকটা গেট দিয়ে আমি ভিতরে ঢুকছি। আরেক সাইডে 2-3টা পার্টে পুজোটা হচ্ছে এখানে। সুভাষপল্লী মণ্ডপের ভিতরে ভিডিও করতে দিচ্ছে না, মানে অ্যালাও না, ওরা জিনিসটাকে থিমটাকে সাসপেন্ড রেখেছে, তাই আমি আর ভিতরে ভিডিও করলাম না। তোমরা একবারে পুজোর সময় এসেই ভিতরে অরিজিনাল থিমটা কি হচ্ছে সব কিছু ভিতরে দেখে নেবে। তাই আমি এখান থেকে চলে যাচ্ছি আমার নেক্সট ডেস্টিনেশনে। সুভাষপল্লী ইউনিটের পুজো মণ্ডপ থেকে বেরিয়ে আমি এখন যাচ্ছি আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে। গত বছর এখানে সুভাষপল্লী স্পোর্টিং ক্লাবের 75 বছর দুর্গা উৎসব ছিল। তো সেখানে গিয়ে দেখি এবছরের থিম কি হচ্ছে। এখনও তো লাইটিংয়ের বাঁশের কাজ, রাস্তার মধ্যে কোনো কিছুই শুরু হয়নি সেভাবে। তো চলো সামনে গিয়ে দেখি কি হচ্ছে এখানে। স্পোর্টিং ক্লাবে এবছর 76তম দুর্গা উৎসব। এবছরের এখানে থিম এমন যদি হতো আমি তোমার মতো। তো কোথায় পুজো মণ্ডপ বানানো হচ্ছে গিয়ে দেখি। গত বছর তো এই মাঠের মধ্যেই বানানো হয়েছিল। তো এবছর এখনও পুজো মণ্ডপের কাজ শুরু হয়নি। থেকে বেরিয়ে আমি এখন চলে যাচ্ছি আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে। সোজা চলে আসলাম সংঘ পুজো মণ্ডপের সামনে। প্রতি বছরই মৈত্রী সংঘ ক্লাবের পাশের মাঠে এখানকার পুজো মণ্ডপটা তৈরি হয়। এবছর এখানে কী থিম হচ্ছে সে বিষয়ে তো কোনো কিছু লেখা নেই। তো বাঁশের কাজ, পুজো প্যান্ডেলের বাঁশের কাজ তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর ভিতরে কারুকার্যের কাজকর্ম চলছে। তো এখন এখান থেকে এগিয়ে যাই আমি আমার নেক্সট ডেস্টিনেশনে। মৈত্রী সংঘ ক্লাব থেকে আমি বেরিয়ে সোজা চলে আসলাম কোচবিহার দুর্গাবাড়ি দুর্গা মন্দিরের সামনে। এবছর এখানে 72তম দুর্গা উৎসব। এখানে সেরকমভাবে কোনো থিম হয় না, কিন্তু এখানে মন্দিরের মধ্যেই প্রতি বছর পুজো হয়। আর ভিতরে ঠাকুর নির্মাণও মন্দিরের ভিতরে হয়। চলো তোমাদের একটু সামনে এগিয়ে দেখানোর চেষ্টা করছি। দুর্গাবাড়ি মন্দিরে ঠাকুর নির্মাণের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন লাস্ট ফিনিশিং দিয়েই রং শুরু হয়ে যাবে। আর প্রতি বছরই এখানে ঠাকুরটা অনেকটাই বড় হয়। দুর্গাবাড়ির দুর্গা মন্দির থেকে বের হয়ে আমি এখন চলে যাচ্ছি আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমি এখন যাচ্ছি কুচবিহার এসিডিসি ক্লাব, যেটা আমাদের কেএফসি, কুচবিহার কেএফসি, রিলায়েন্স গ্রসারির উল্টো পাশে অবস্থিত। তো সেই ক্লাবের সামনে যাচ্ছি আমি এখন। চলে আসলাম কুচবিহার এসিডিসি ক্লাব পুজো মণ্ডপের সামনে। এবছর এখানে 70তম দুর্গা উৎসব। চলো তোমাদের আমি এখন ক্লাবের ভিতরটা গিয়ে কি মণ্ডপে কি তৈরি হচ্ছে সেটা তোমাদের দেখাই। এসিডিসি ক্লাবে এবছর 70তম দুর্গা উৎসব। আর ক্লাবের পাশেই মাঠের মধ্যে এবছরের পুজোর থিম তৈরি হচ্ছে। এই হলো এসিডিসি ক্লাবের পুজো মণ্ডপ।
সিরিয়াসলি ক্লাব থেকে বের হয়ে আমি সামনের মেইন হাই রোড ধরে আমি চলে যাচ্ছি আমার নেক্সট ডেস্টিনেশন। এখন ঘড়ি তো বেজে গেছে মোটামুটি 2:30টার মতন, অনেকক্ষণ থেকে আমি বাইরে আছি, তো প্রচণ্ড রোদ আর গরমও লাগছে। চলো যাই আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে। কুচবিহার এসিডিসি ক্লাব থেকে সোজা আমি চলে আসলাম কুচবিহার পুরান পশ্চিমপাড়া পুজো মণ্ডপের সামনে। আমি এখন পুজো মণ্ডপের সামনেই দাঁড়িয়ে আছি। এবছর এখানে 93তম সার্বজনীন দুর্গা উৎসব। চলো তোমাদের এখন একটু পুজো মণ্ডপের ভিতরে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। থিমের সমস্ত জিনিসপত্রগুলো মাঠের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাই কি বানানো হচ্ছে এবছর। এবছর এখানে থিম মাটির টানে মায়ের কাছে, তো থিমের কাজ ভিতরে চলছে। পুরান পশ্চিমপাড়ার এবছরের থিম খাগড়া কাঠি দিয়ে তৈরি পুজো মণ্ডপ। স্ট্রাকচারগুলোকে আস্তে আস্তে সেট করা হচ্ছে। উপরটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন চারিদিকটা করা বাকি আছে। পুরান পশ্চিমপাড়ায় আজকে আমার লাস্ট ডেস্টিনেশন। এখানে আজকে আমি আমার ব্লগটা শেষ করছি। তো দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে। আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য, পুজো প্রস্তুতি ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক শেয়ার করে দিও। বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে।